হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি মুভির ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য, আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব। আর বসেছি মান্না স্যারের মুভির ক্লিপ নিয়ে। আর মনে হচ্ছে যে আগের ক্লিপটা যেটা দেখেছিলাম মুভির, সেই মুভিরই আরেকটা ক্লিপ নিয়ে বসেছি মনে হচ্ছে। হ্যাঁ, দেখার পরে থাম্বনেলটা দেখে তাই মনে হলো। হ্যাঁ, থাম্বনেলটা দেখে তাই মনে হচ্ছে। তো দেখার পরে আই গেস পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যে সেম মুভির ক্লিপ কিনা। আর তারপরে তোমরা কমেন্টে আছো বলার জন্য যে সেম মুভি কিনা, সমস্ত কিছু ডিটেইলস তোমরা আমাদেরকে প্রোভাইড করে দাও। অরিজিনাল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে এই ক্লিপটা দেখে নিই। খালি তো কথার খই ফুটাস, কামের কথা তো কিছু কস না। এই যে আবার কোনটা? আসিফ চৌধুরীর টেন্ডার পামু কি করিয়া? টেন্ডার তোমাদের নামে করাতে হলে আগে আসিফ চৌধুরীকে বাধা দিতে হবে। টেন্ডার পাওনের লেগা দরকার হইলে আসিফ চৌধুরীরে খুন করে ফেলামো। খুন খারাপের মধ্যে গেলে টেন্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে। আসিফ চৌধুরীর পাশে কেউ নেই, সে এখন একা। তুমি শুধু তাকে থ্রেট করে দিলি ও টেন্ডার জমা দেবে না। কিডন্যাপিং গাড়ি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা রাস্তা কিছু কেন? আপনার সাথে কথা বলার জন্য। আপনি আগামীকাল সিটি কর্পোরেশনে টেন্ডার জমা দিতে যাইবেন না? এই বছরের টেন্ডার আমাগো। অসম্ভব। মুভিটা তো সব লেজেন্ডারি মানুষ। কনসোর্টিয়াম প্রতি বছরের মতো টেন্ডার জমা দেবে এবং এই মুভি কিনে সেটাকে দেখি। তোমাদের কোনো হুমকি আমাকে আমার সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারবে না। ও তাই নাকি? ওই বুঝে কই কি কালারে তো সিস্টেম গরম লাগবো। ছাড়ো, রাস্তা ছাড়ো, নাহলে আমি পুলিশ ডাকবো। আসিফ চৌধুরী! হ্যাঁ, ওই মামা বলছিল ওই লোক। যাওয়ার আগে তোমারে কইয়া যায়, সিটি কর্পোরেশনে যদি তোমারে দেখি তাহলে তোমার লাশ ফেলায় দেবো। আর চল। মারছে, তাতে তোমার কি? তোমার লগে তো ওই বাড়ির কোনো সম্পর্ক নাই। আসিফ চৌধুরী এবার বুঝুক মজা কত। তোমার মতো পোলা যদি তার পাশে থাকতো তাহলে কি শুয়ারের বাচ্চা বাচ্চু আমার বড় সাহেবের গালে কি চোর মারতে পারতো? কি নাম বলে মাস্তানটার? বাচ্চু। বাচ্চু? বাবা, কোথা থেকে উড়ে আসছে? উড়ে আসাটা একটু বেশি দূর থেকে। হ্যাঁ, একটু বেশি। সেই সময়কার মুভি। পুরো উড়ে উড়ে কি সবাইকে মারবে নাকি? সেই সময়কার একটুখানি অ্যাকশন সিনগুলো আনরিয়েলিস্টিক থাকতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে মুভি বলেই হয়, মানে মুভির মতনই রাখতো। এখন তো সব রিয়েলিস্টিক। ওই বাচ্চু, তোর থাপ্পড়ের জবাব আমি থাপ্পড় দিয়ে দিলাম। আর যে হাত দিয়ে তুই আসিফ চৌধুরীর গালে থাপ্পড় মেরেছিস, সেই হাত আমি নিয়ে নেব। সেই হাত আমি নিয়ে নেব। মামা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মামা, আরিফ ভাইয়া কোথায়? আরিফের কি দরকার? মামা, বাচ্চু থানায় অভিযোগ করেছে আরিফ ভাইয়া তার আস্তানায় ঢুকে তাকে খুন করতে চেয়েছিল। ব্যর্থ হয়ে তাকে মারাত্মকভাবে আহত করেছে। তাই আরিফ ভাইয়াকে আমার সাথে একটু থানা যেতে হবে। বাহ সোহেল, বাহ। একজন মাস্তানের কথা আজ তুমি আমাকে গ্রেফতার করতে এসেছো, অথচ কোন সাধারণ মানুষের অভিযোগে তো তুমি কোন মাস্তান গুন্ডাকে ধরনি। স্বীকার করছি ভাইয়া, আসলে পুলিশ সাক্ষীর অভাবে কোনো ক্রিমিনালের বিরুদ্ধে কিছুই করতে পারে না। কিন্তু ভাইয়া, এই ক্ষেত্রে সাক্ষী দিয়েছে বাচ্চুর আস্তানার কিছু ছেলে। ভাইয়া, আপনাকে আমাদের সাথে থানায় যেতেই হবে। আমাকে কি গ্রেফতার করা হচ্ছে? না ভাইয়া, না। যে হাত আমার ভবিষ্যৎ করেছে, যে হাত নিজে যুদ্ধ করে আমার বিয়ে দিয়েছে, সেই হাতে হাত করা পড়াবার মতো ধৃষ্টতা আমার নেই। আমি আপনাকে সসম্মানে থানায় নিয়ে যাব। ঠিক আছে, চলো। না না, আমার ছোট সাহেবরা আপনি নিতে পারবেন। মামা
তুই কোনো চিন্তা করো না, আমি যাবো আর আসবো। চলো। আই এম সরি আরিফ ভাইয়া, কেসের ধারাটা খুবই জটিল, জামিন পেতে একটু সময় লাগবে। আরিফের জামিন আমি নিয়ে এসেছি। উকিল সাহেব দিন। বাবাকে কাছে গেছিল। আরে ভাইয়া, আপনার জামিন হয়ে গেছে। সোহেল, তুমি মিস্টার আসিফ চৌধুরীকে জানিয়ে দাও ওনার জামিনদার হবার কোনো প্রয়োজন নেই। বলো আরিফকে, বলো। কেউ নিজে ডাইরেক্ট কথা বলছে। আমি ওর জামিন নিয়েছি একজন নাগরিক হিসেবে, আর একজন নাগরিকের সম্মান বাঁচাবার জন্য। কিছু এমন কিছু হয়তো বাবার সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু বাবাকে ভালোবাসে এটা বোঝা যাচ্ছে যে বাবাকে ভালোবাসে, নাহলে বাবার জন্য কেন ওকে মারলো। হ্যাঁ, অনেক সময় হয় যে রাগারাগি হচ্ছে কোনো একটা প্রবলেমের জন্য, মন থেকে ভালোবাসাটা আছে, কিন্তু সামনাসামনি দেখলে ওই একটা অ্যাকশন থেকেই যায়। সত্যি মানে মুভিতে অবভিয়াসলি Legendary actor রয়েছে। রাজা রাজ্জাক স্যারের অ্যাক্টিং তো আমাদের দারুণ লাগে। আমরা অনেক মুভি দেখেছি তার, মানে আমাদের ইন্ডিয়াতেও তিনি অনেক মুভি করেছেন, তো সেই হিসেবে অনেক। প্রথমত আমরা জানতামই না উনি বাংলাদেশী। হ্যাঁ একদম সিরিয়াসলি, এটা আমরা অনেকবার বলেছি যে বাংলাদেশি অ্যাক্টর আমরা জানতাম না, আমরা জানতাম তিনি ইন্ডিয়ান অ্যাক্টর। বাট পরে এই রিয়াকশন ভিডিও সোর্সে আমাদের জানা যে তিনি না, যখন হচ্ছে ওনার লাইফ স্টোরি আমরা দেখছিলাম, তো তখন হচ্ছে জানতে পেরেছি। তো যাই হোক, ভালো ছিল মুভির ক্লিপটা, আর আশা করি তোমাদেরও ভালো লাগছে। এমনিও তোমরা অনেকেই আছে যারা আমাদের ভিডিও দেখো মান্না স্যারের ফ্যান। একদম, আমিও ফ্যান। যবে থেকে আমরা মান্না স্যারের মুভি দেখা শুরু করেছি তবে থেকে আমাদের খুব ভালো লাগে। একটা মুভিতেই মন কেড়ে নিয়েছিল, সেটা হচ্ছে আম্মাজান। তার আগে কোনোদিন মান্না স্যারকে আমরা চিনতামই না, এটা বলাতে আমাদের কোনো লজ্জা নেই, কারণ অবভিয়াসলি তিনি একজন বাংলাদেশি অ্যাক্টর, তাকে চেনাটা স্বাভাবিক বটে। মান্না স্যার যেই সময় মুভি করতো সেই সময় মুভিগুলো শুধু টেলিভিশনেই পডকাস্ট হতো। একদম ঠিক আছে, পডকাস্টটা শুধু টেলিভিশনেই হতো। আর আমরা অত বাংলাদেশি সিনেমার চ্যানেল আমাদের এখানে খুব কমই ছিল, একটা চ্যানেল ছিল, তাও মাঝে মধ্যে কিছু মুভি হতো। তারপরে তো আস্তে আস্তে যখন অ্যান্টেনা উঠে গেল তখন তো মানে বাংলাদেশি চ্যানেল। আর তারপরে হ্যাঁ হয়তো অনেকেই জানেন, মানে চেনে হয়তো, বাট আমরা চিনতাম না। আর আমরা বাংলা মুভিটা খুব কম দেখতাম। আর যাও দেখতাম তখন দেবজিতের মুভি থেকে আমরা বড় হয়েছি, সেটা সত্যি কথা। তো অবভিয়াসলি না দেখাই কথা, কিন্তু এখন দেখছি, এখন ভালো লাগছে। আর সবকিছু তোমাদের জন্য, একদম পুরো ক্যারেক্টার তোমাদের। এত সুন্দর মুভি সাজেস্ট করার জন্য। আর আমরা আরো মুভি নিয়ে আসবো, তোমাদের সাজেশনের ভিডিও আসবে, অনেক সাজেশন জমেছে, আস্তে আস্তে আসবে। একটু আমরা স্টেবল হয়ে যাই, নিজেদের কাজে আবার ঠিক মতো ফিরি, তারপরে হচ্ছে আসবে সমস্ত কিছু। একটু সময় দাও, একটু সময়, আর একটু পাশে থেকো, কারণ তোমাদের পাশে থাকাটা সাপোর্টটা ছিল না এখন খুব দরকার। তোমরা জানতে পারবে, সেটা আমরা এখানে ভিডিওতে বলছি না, সেটা তোমরা ব্লগ চ্যানেলগুলো যদি ফলো করো, লাইফে এরকম হিউজ চেঞ্জ এই কয়েকদিনে সেটা যে কিভাবে সেটা তোমরা জানতে পারবে। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।